महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। अल्लाह छाड़ा माशूक आर केउ आछे? আর আছে মাবুদ কেউ আছে, মাহবুব কেউ আছে? যদি আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে, বুঝতে হবে তোমার আর আমার ঈমানের মধ্যে ভেজাল আছে, ঈমান পরিপূর্ণ হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলছেন, বান্দা যখন নামাজে তুমি দাঁড়াবা, ইদা কামাল আবদু ইউসাল্লি ইউনাজি রাব্বাহু, আল্লাহকে ভালোবাসো। কেমন ভালোবাসো তুমি? যেই আল্লাহর সাথে তুমি কথা বলো না, যেই আল্লাহকে ভালোবেসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না। আল্লাহকে ভালোবাসার মানে হলো নামাজে দাঁড়াবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা যখন পড়বে আর কানে শুনতে পাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আমার বান্দা আমার প্রশংসা করছে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। আবার যখন ডাক দিয়ে বলবেন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের মালিক আপনি ছাড়া আর কেউ নাই, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, মাজ্জাদানি আবদি। ওই কথা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, কল্পনা করতে 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 1, 2, 3, 10, 20, 30 যখন 40 দিন হবে, আকাবির আসলাফ বুজুর্গ মাশায়েখে কেরাম 40 দিন এইভাবে যদি কেউ নামাজ আদায় করে, আমি আল্লাহকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বললে আমার আল্লাহ উত্তর দেন, হামিদানি আবদি। এই উত্তর 40 দিন পরে সে আল্লাহ ওয়ালা হয়ে তাদের খাতায় নাম লেখে আল্লাহর এই উত্তরগুলো শুনতে পারবে। কয়দিন? আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত আপনার দিলে গেঁথে যাবে। শুধু কি তাই রে মুসলমান, 41 দিন 40 যদি তুমি এভাবে নামাজ আদায় করো, ফজরেও তুমি চিন্তা করছে কেউ না দেখলেও দেখছেন কে? ওই আল্লাহ। জোহরেও চিন্তা করছে আমার আল্লাহ আমার কথোপকথনের উত্তর দিচ্ছেন। আসরেও চিন্তা করলেন আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমার আল্লাহ আমার কথার উত্তর দিচ্ছেন। আল্লাহ নিজেও বলছেন, হামিদানি আবদি। যখন আসরে দাঁড়ালেন শুনলেন আল্লাহ পাকের কথোপকথন, মাগরিবেও দাঁড়ালেন আল্লাহর সাথে কথোপকথন, এশার নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে মুহাব্বত, আল্লাহর সাথে কথোপকথন একের পর এক হয়েই যাচ্ছে। এই শীতের রজনীতে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহ বলে ডাক দিয়ে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিবে, হামিদানি আবদি। যখন ডাক দিবেন আর রহমানির রহিম, আমার আল্লাহ সাথে সাথে উত্তর দেবেন, আসনা আলাইয়া আবদি। যখন ডাক দিয়ে বলবেন, মালিক ইয়াউমিদ্দিন, আপনি ছাড়া মালিক কেউ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেবেন, মাজ্জাদানি আবদি। এই সম্পর্ক 1 দিন 2 দিন তাহাজ্জুদের নামাজ
40 দিন পার হতে না হতেই নামাজের মধ্যে এমন মজা, এমন মজা, এমন মজা, নামাজে দাঁড়ার পরে দুনিয়ার আর কোনো খবর আমার আপনার থাকবে না। 41, 42, 3টা 40 যদি পার করতে পারো মুসলমান, ওই 43 পার করার পরে এমন একটা হালত পয়দা হবে, তুমি নামাজে খাড়ালে তুমি রবকে দেখতে পাবে। এই কথাটাই আল্লাহর রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। যখন তুমি দেখছো তোমার আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, তখন মজাটা তোমার কেমন হইবে। একদিন নয়, 2 দিন নয়, 1 চিল্লা 2 চিল্লা 41, 43 পার হবার নাই, মাত্র 40টা দিন আমল করে দেখো, এই কলিজা ছিঁড়ে তোমার রবের জন্য মোহাব্বত পয়দা হবে, দিলের জন্য মোহাব্বত পয়দা হবে। তখন তুমি শুধু কাআন্নাকা তারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারতেন, আনতুসাল্লি তা'বুদাল্লাহ, যে তুমি নামাজ পড়বে আল্লাহকে দেখে না। আল্লাহর রাসূল বলেছেন আনতা আবুদাল্লাহ, সমস্ত ইবাদত করতে একজনের দেখা পাবে, বলুন তিনি কে? আল্লাহ 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 আল্লাহ। यादों में तेरे सबको भुला दो, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब रहे बस तादम आखिर, उर्द ज़बा आई मेरे अल्लाह, आई मेरे अल्लाह, मोहब्बत इश्क़ अल्लाह 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 अल्लाह। এই হালত যখন পয়দা হয়ে যায়, সাথে সাথে যখন আপনি পড়বেন মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার কাছে ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। আপনি বলে সম্বোধন করি কখন? যদি সামনে না থাকে। এজন্য বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো যেমন তুমি দেখছো। নালে সামনে আমি সম্বোধন করি কেমনে যে আমি আপনার ইবাদত করি? উপস্থিত না থাকলে আপনি বলা যায়? কিন্তু আমরা বুঝলাম না, হায় আফসোস, আমরা বুঝলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে নামাজে যখন আল্লাহকে সম্বোধন করে ডাক দিবে মালিক আমি তোমার ইবাদত করি, তোমাকেই সাহায্য চাই, ওই আল্লাহর সাথে সাথে উত্তর দিবেন মা সালাকা বাইনা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দারে যা যা, দুনিয়ার কারো কাছে চাও নাই, হাত পাতো নাই, দুনিয়ার কাউকে যখন ডাকলে না আমি আল্লাহকে ডাক দিয়েছো, যাও আমি শুনলাম তুমি কি চাও বলো, তোমার যা চাওয়া সব আমি আল্লাহ পূরণ করে দেব। পূরণ করার মালিক কে? ওই তাজা নামাজ, ওই জিন্দা নামাজ 100 রাকাত 500 রাকাত রাগে না রে মুসলমান। 2 রাকাত যদি জিন্দা নামাজ পড়তে পারি জীবনের মোড় ঘুরে যাবে।
জীবনটা পরিবর্তন হয়ে যাবে, জীবনের মধ্যে মজা আসবে, ঈমানের স্বাদ আসবে, ঈমানের মজা আসবে, ভালো লাগবে নামাজ পড়তে, নামাজে দাঁড়াইয়াও। সাহাবীরা সারা রাত কাটিয়ে দিছে, কিন্তু কত মজা তারা পেয়েছিল, কিন্তু আমরা কেন পাই না? ওই ঈমান আমরা এখনো তৈরি করতে পাই না। ওই ঈমান আমাদের এখনো তৈরি হয় নাই। যদি ওই আল্লাহকে কাছের থেকে অনুভব করতাম, তাহলে অবশ্যই আমরা পেতাম। পেতাম কি পেতাম না? কবি চমৎকার করে বলেছেন, আহারে শজর মে হজর মে তেরে রঙ বু হ্যায়, जिधर देखता हो उधर तू ही तू है, গাছেও তুমি মাছেও তুমি, যেদিকে তাকাই শুধু তুমি আর তুমি। ওই তুমিটাকে আহা, যদি আমরা এর পরেও বুঝতাম, এর পরেও আল্লাহ যদি আমাদেরকে বুঝ দিত, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে ঈমানের হাকিকত নসিব করার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। এই আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবত আহা না নেই, সেটা যদি কাছে আমরা না নেই, আমাদের কপাল খারাপ। এই জন্য শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করেন, পড়েন আমিন। যদিন বান্দা পড়বে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলার সাথে সাথে বলবেন, বান্দা আমি আর আমার বান্দার মধ্যে যা চাওয়া হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলাম। তখন পড়বে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দুনিয়ার কোনো কিছু চাই না, আমি আপনার কাছে চাই, আমাকে সঠিক রাস্তার উপর উঠান। দুনিয়ার জীবনটা সামান্য সময়। ওই দিন একটা হাদিসের তাফসীর পড়ছিলাম, হাদিসের ব্যাখ্যা পড়ছিলাম। আছে দুনিয়ার মানুষ আখিরাতের তুলনায়, দুনিয়ার একটা দিন আখিরাতের তুলনায় কতটুকু, দুনিয়ার ৬০-৭০ বছরের জিন্দেগি কতটুকু, বর্তমান হিসাব মতে মাত্র ২ সেকেন্ড। কয় সেকেন্ড? মাত্র 2 সেকেন্ড। পলকেই মানুষ তখন অস্বীকার করবে যে কি ব্যাপার, আমি তো ছিলামই এতটুকু সময়, আমার ছেলে কোত্থেকে হলো, আমার মেয়ে কোত্থেকে হলো। এটা দেখবেন যখন মজার কোনো কিছু দেখেন, দেখতে 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 সময় যে কোত্থেকে যায়, কেমনে যায় আমরা বুঝতে পারি না। পারি? বুঝতে পারি? ওই যে দাঁড়াই আছে কেনা, বাবু বসো, এখন তো সোনামণি, সোনামণিও বলা যাবে না, সোনামণি বললেও সমস্যা, সোনামণিও বলা যায় না। সোনামণিরা বসো বলে বুঝছে না, বুঝছে না, ভাইরাল হয়ে গেছে না, মুরব্বি মুরব্বি, এই যে বেরিয়েছে, ভাইরাল হয়ে গেছে। এগুলো শব্দ ব্যবহার করলেই মিডিয়া ম্যানেরা ক্যামেরা কাটছাট করে লাগায়, বাস ভাইরাল। এরপরে হুজুরের জীবন নিয়ে টানাটানি, জেলে পর্যন্ত গেছে শুধু ক্যামেরাম্যানদের কারণে। এই ছোট ছোট কাট করে পুরো বক্তব্য তো ছাড়ে না, শুধু অতটুকু ছাড়ে দিয়ে প্যাস্টাস লাগাই দিয়ে সমস্যা। বেরিয়েছে মুরব্বি মুরব্বি। আমার একজন ছাত্র, হুজুর আমি আপনার সামনে একটা জিনিস বলবো। বলো, দেখ কি বলবা? আমি মুরব্বি মুরব্বি বলবো। বলো। নার্সারির ছাত্র। তখন মুরব্বি মুরব্বি উনি বলছিল কি, মানে নিষেধ করছিল যে মুরব্বি ওঠা যাবে না, উনি নিষেধ করছিলেন। ও বলছে মুরব্বি মুরব্বি। আমি কি কবে না হুজুর, এইটা আপনি বুঝবেন না, এটা হলো মুরব্বি মুরব্বির নতুন ভার্সন, নিউ ভার্সন। এখনের ছেলেপেলেগুলো মোবাইল দিয়ে ওরাও গেছে। কিন্তু আমাদের ঈমান রাখতে হবে। একটা সময় ছিল যে সময় হক কথা বলার জায়গা, হক কথা বলার পরিবেশ ছিল না, এখন এসেছে। এটা যেন কিয়ামত পর্যন্ত আমাদের বহাল রাখতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ হবে ঈমানওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ,
আগামীর বাংলাদেশ আফজাল হুসাইনের মতন লোকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর সাহেব ওলিউল্লাহর মতো বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমনায় পীর সাহেব হুজুরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? সময় এসেছে, কাজে লাগাতে হবে। এইবার যদি হাতছাড়া করি, আগামী 100 বছরেও বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে না, হবে না, হবে না। এজন্য আছেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামাদের সাথে আছি তো আমরা, ওলামায়ে কেরামের সাথে আছি তো আমরা। আমাদের মাঝে ভ্রান্ত ছড়ায়, আপনাদের হুজুররাই তো এক না, একজন একজনের দেখে গালি দেন, ওই রে কাদা ছোড়াছুরি করেন, এরে খারাপ বলেন, আপনাকে ভিতরে হিংসা ভরা। আমরা দেখেছি একজন পীর সাহেব হুজুরের বিয়েতে, ছেলের বিয়েতে আরেকজন পীর সাহেব হুজুরের দাওয়াত খেয়েছে। একথা বলেন? আসলে সমস্যা তাদের মধ্যে না, সমস্যা আমাদের। কথা বলেন না কেন? সমস্যা তাদের নয়। আলেমরা আজকে এক বৈঠকে বসলে কালকে ঐক্যের স্লোগান হবে, আগামী দিনে ডাক হবে, জায়গায় হবে, আপনাদেরকে জানান দেওয়া হবে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য। সেই সময় দেখা যাবে আপনি সত্যিকারে মুসলমান, আপনার ভিতরে ঈমান আছে না ওইখান থেকেই দৌড়ে পলাইছে। ইসলামকে বিজয়ী দেখতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, পড়েন আমিন। আগামীর পৃথিবীতে কোন নাস্তিকদের জায়গা বাংলাদেশে হবে না, কোন মুরতাদদের জায়গা বাংলাদেশে হবে না, কোন চোর, গুন্ডা, বদমাশ, চাঁদাবাজি আর ডাকাতি, ফাইজলামি ধরনের মানুষের কোন বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশে আমরা সবাই ইসলামকে বিজয় মিশে দেখে ইসলামের খেলাফত প্রতিষ্ঠা করে পুরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একোনা থেকে ওই কাছে, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, প্রত্যেকটা ঘরে ঘরে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, জায়গায় জায়গায় ইসলামের বিজয় দেখতে চাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। করবো তো ইনশাআল্লাহ। এটা যেন আমাদের মাহফিলই শেষ না হয়ে যায়। আমাদের ঈমানটা হচ্ছে কচু পাতার পানির মতো, এই আছে, আবার এখান থেকে বের হয়ে গেলে পরে আর ঈমান থাকে না। কিন্তু করতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা ইযা কামাল আবদু ইউসাল্লি, যখন নামাজে বান্দা দাঁড়াবে, ইউনাজি রব্বাহু, কেমন যেন সে তার রবের সাথে কথা বলছে। যখন রবের সাথে কথা বলে, যদি দুনিয়ার কোন মানুষের সাথে, সম্মানিত মানুষের সাথে কথা বলতে যায়, তখন যেমন এ কথা এদিক ওদিক তাকাতে পারি না, নম্র ভদ্র হয়ে তাকাই, নম্র ভদ্র হয়ে কথা বলতে থাকি, দেখতে থাকি। তো ঠিকই যখন রব্বে কারীমের সামনে যখন দাঁড়াবো, ওই রকম নত জানু হয়ে দাঁড়াবো, এমন ভাব দেখাবো আমি গোলাম, আমার আল্লাহর রব, আমি যেন আমার আল্লাহকে দেখতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই হালত সব মুমিনদের হবে না, সব মুমিন মুসলমানদের এই হালত হবে না। না হলে কি করবে? বলে এমন ভাবে তুমি ইবাদত করো অন্তত তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। কে দেখতেছেন? এই হালত যদি হয় শুধুমাত্র নামাজে, ফজর আপনি পড়লেন, ওই আপনার হালত, আল্লাহ আপনাকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন। জোহর আপনি পড়লেন, জোহরের মধ্যেও আপনার এই হালত, আল্লাহ আপনাকে দেখছে অথবা আপনি আল্লাহকে দেখছেন। আসরও পড়লেন, আসরেও এই হালত, আল্লাহ আপনাকে দেখছেন। মাগরিবে পড়লেন এই হালত, এশায়ে পড়লেন এই হালত। তাহাজ্জুদের নামাজে যখন কাঁদবেন, যখন সিজদারত পড়ে রব রব বলে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেবেন আর বলবেন, আল্লাহ আপনি আমাকে দেখছেন। ওই লোকটা সকালবেলা বের হয়ে আরেকজনের আইল, আরেকজনের জমি দখল করতে পারবে?
ওই লোকটা অন্যায়ভাবে কারো প্রতি আঘাত দিতে পারবে, কারো মাল ফাঁকি দিয়ে খাইতে পারবে, টাকা সুদে লাগাইতে পারবে, ঘুষ দিয়ে চাকরি নিতে পারবে, কোনো অন্যায় কাজে সে যেতে পারবে। ভালো কাজে অবশ্যই উদ্বুদ্ধ হয়ে নিজেও ভালো কাজ করবে, পরলোককেও এটা করার শিক্ষা দেবে, নিজের পরিবার পরিজনকে শিক্ষা দেবে। যখন ইসলামটা নিজের মধ্য থেকে বের হয়ে যখন তার আহালদের উপরে আসে, তার পরিবার পরিজনদের উপরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা পুরাটা যদি এইরকম পরিবেশ হয়ে যায়, পুরো দুনিয়ায় শান্তিতে ভরপুর করে দিবেন কে? আলেকজান্ডার নাম শুনেছেন কে কে? বীর বিক্রম আলেকজান্ডার, যাকে বীরত্বের প্রতীক বলে মানুষ তাকে এক্সাম্পল দেয়, উদাহরণ দেয়। এই আলেকজান্ডার মারা যাওয়ার সময় সৈনিকদের 3টা নসিহত করলেন। কয়টা নসিহত? 3টা। নাম্বার 1, যখন আমি মারা যাব তখন আমার ডাক্তার যারা আছে, পার্সোনাল ডাক্তার, তারা যেন আমার লাশটা, আমার খাটিয়াটা বহন করে। ঠিক যখন আমার বাড়ি থেকে নিয়ে কবরস্থান, গোরস্থানে যতটুকু দূরত্ব, এই সব দূরত্বের মধ্যে আমার যত ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না, ডায়মন্ড, হীরা জওহর মণিমুক্তা যা আছে সব বিছানো থাকবে। আর আমি যখন, আমাকে যখন উপরে রাখা হবে, কফিনের উপর রাখা হবে, যখন খাটিয়ার উপর রাখা হবে, আমার এই 2 হাতটা এরকম বের হয়ে থাকবে। এই 3টা নসিহত করলেন ওনার সৈনিকদের। কয়টা নসিহত? উনি মারা গেলেন, ব্যাখ্যা জানতে চাইলেন যে ব্যাখ্যা কোত্থেকে পাবো। উনি ওনার ডায়েরিতে, পার্সোনাল ডায়েরিতে লিখে গেছেন যে এর ব্যাখ্যা কি, আমি কেন এই কাজগুলো করতে বলেছি। উনি খালি হাতে প্রথমে বলেছিলেন ডাক্তারদেরকে নিয়ে যেতে। কেন? কারণ দুনিয়ার মানুষ জানুক ডাক্তারদের বাঁচানোর ক্ষমতা একমাত্র কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। উনি ছাড়া কেউ বাঁচাইতে পারে? আমরা আল্লাহকে অনুভব করি, আল্লাহকে কাছে দেখি কোন সময় যখন বিপদে পড়ি, কিন্তু এমনি সময় আল্লাহকে মনে পড়ে না। যখন বিপদে পড়ি, এমন বিপদ যেই বিপদ থেকে কেউ রক্ষাকারী নাই, তখন আমরা আল্লাহকে ডাকা শুরু করি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচান। তারপরও আল্লাহ কত মায়া, কারণ ওই যে আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহর কত মায়া, এরপরও আমাকে সাহায্য করে। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য সাহায্য করে, এরপরও আল্লাহ আমাদেরকে সাহায্য করে। দ্বিতীয়বার বলেছিলেন সোনা মণিমুক্তা জওহর যা আমি অর্জন করেছি, গোদামজাত করে রেখেছি, সবগুলো আমার রোডে, আমার রাস্তায় বিছিয়ে দিবে। সেখানের উপর মানুষ পা দিয়ে দিয়ে আমার গোরস্থানে যাবে, আমার জানাজা পড়তে, আমাকে দাফন দিতে, যাতে করে মানুষের চক্ষু খুলে যায়। আলেকজান্ডারের মতো এমন ব্যক্তি, মহাবীর, এত সম্পদ সে কামাই করেছে, অঢেল সম্পদ সে জমা করে রেখেছে, কিন্তু কোনো একটা কানি কড়িও তার কবরে নিয়ে যেতে পারে। আরেক ব্যাখ্যা দিয়েছেন, হাত পেতেছেন যে খালি হাতে কেন? মানুষ যেন এটা জানে যে আলেকজান্ডারের মতো ব্যক্তিও যাওয়ার সময় খালি হাতে গেছে। আলেকজান্ডারের মতো লোকও খালি হাতে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, এই যে পরিস্থিতি, আমি বলছি আমার আপন লোক হচ্ছে আমার আপন জন না, দুনিয়ার কেউ আপনার আপন না। আরেকটি ঘটনা শোনাবো। মজদুর, কুলি মজদুর যারা কুলিগিরি করে, ছিঁড়ে একটা গেঞ্জি গায়ে দাও, একটা লুঙ্গি পরা, একজনে পুটলা নিয়ে আগায় দেয়, উনি কিছু দেয়, ওই দিয়েই সে দিনকাল চলে। একদিন তিনি ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে দেখছে একটা মাস্টারের তিনি বহন করছে, পুটলা বহন করছে। ইতিমধ্যে এই মাস্টারের ওই গাট্টি পুটলাটা নিয়ে গেছে। তা মাস্টার টাকা দিবে কেমন? মুরগি দিচ্ছে, ডিম দিচ্ছে। উনি বাসায় নিয়ে চিন্তা করলে ডিম যদি আমি খেয়ে ফেলি তো শেষ হবে কিনা। উনি ডিমটা আর একজনের মুরগির নিচে দিয়ে ওটা ফুটায় বাচ্চা বানাইছে। একটা বাচ্চা বানাইছে, ওটা বড় হয়েছে। ফিরে চিন্তা করলো যে মুরগি যে ডিম পাড়ুক, ডিম পাড়ছে, কয়েকটা ডিম পাড়ছে। ওই মুরগি ডিম পাড়ার পরে মুরগিগুলো বিক্রি করে একটা ছাগল কিনছে। মানুষের স্বপ্ন কিন্তু আস্তে আস্তে বড় হয় কি হয় না?
ডিম পারছে, এবার ওটা নিয়ে ছাগল কিনছে, ছাগল কয়েকটা হয়েছে, এগুলো নিয়ে গরু কিনছে, গরু কয়েকটা হয়েছে, ওগুলো চিন্তা করে আর কতদিন ছাগল গরু নিয়ে থাকবো, এখন একটু ব্যবসা করি, বিজনেস করি। তালতলি বাজারে ভালো একটা দোকান নিছি, একটা দোকানে এখন হয় না, 2-3টা দোকানের মালিক, তাতেও পোষায় না, এখন শহরে যাবে, বরিশাল শহরে গিয়ে তিনি সেখানে ব্যবসা শুরু করলো, গার্মেন্টস করলো, সেখানেও হাজার হাজার কর্মী তার এখানে কাম করছে। চিন্তা করলো যাক আমার সুন্দর একটা বাড়ি দরকার, একটা বাড়ি করছে, একটা গাড়ি দরকার, একটা গাড়ি কিনছে, একটা নারী দরকার, নারীও কিনছে। এই নারী কেনার পরে, নারী যখন আসছে বিবাহ শাদীর পরে, মানুষের চাহিদা থাকে কি? সন্তান, একটা সন্তান হবে, ছোট একটা বাচ্চা সন্তানও হয়েছে, আব্বু আব্বু করে ডাকে, কলিজাটা জুড়ে যায়, কি বলেন? তো ঠিকই যখন বলছে আগামীকালকে আমার বড় পার্টির সাথে ডিল আছে, এখন বাংলাদেশের বাহিরেও সে ব্যবসা করবে, সকাল 7টার আগে আমার নাস্তা রেডি হওয়া চাই, 7টার আগে নাস্তা হবে। উনি ঘুমের থেকে উঠে নামাজ কালাম পরে দেখে সে রাস্তা রেডি নাই, এই তো বকাবকি শুরু হয়েছে, হ্যাঁ আমার যেতে হবে ঢাকায়, তুমি আমার নাস্তা রেডি করলে না। রাগ শাক করে গিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছে। স্ত্রী নাস্তা রেডি টেডি করে 10টার সময় ছোট্ট মেয়েকে পাঠাইছে, যাও তোমার বাবারা ডেকে নিয়ে আসো। এবার ডাকে, বাবা ওঠেন, চলেন আম্মু নাস্তার জন্য আপনাকে রাখ। ওনার এখন রাগ, অভিমান করে ঝাড়ি দিয়েছে, কম্বলটা ঝাড়া দিয়ে ফেলাইছে, না নাস্তা আমি খাবো না, তুই আর তোর মা খা যা। এই যে একটা অভিমান করে ঝাড়া দিয়েছে, কম্বল উঠে গেছে। ঘুমের থেকে জেগে দেখে মিয়া সাহেব এখন তিনি ঘুমেছিলেন, ঘুমায়ে এত কিছু স্বপ্ন দেখতেছেন, উঠে দেখেন আগের সিরা গেঞ্জি আর পরনে সেই সিরা লুঙ্গি। দিস ইজ এক্সাম্পল ফর দুনিয়া। এটা হচ্ছে দুনিয়ার জন্য সবচেয়ে সহজ বোঝার জন্য। এই দুনিয়ায় আপনি আসবেন বাবা, এই দুনিয়াতে আপনার একটা সংসার হবে, সংসার। এই দুনিয়াতে আপনি আসবেন, আপনার একটা পরিবার হবে, একটা বউ হবে, সন্তান সন্ততি হবে, সুন্দর একটা গাড়ি হবে, বড় একটা বাড়ি হবে। এই দুনিয়ায় আসার পরে আপনার দুনিয়ায় 1 দিন 2 দিন 3 দিন যেতে না যেতে দুনিয়ার মায়া মহব্বতে আপনি পড়ে যাবেন। আপনার সন্তানের আদর আপনার কলিজা কেড়ে নিবে, সন্তানের আদর করা ছাড়া আপনার ভালো লাগবে না। দুনিয়ার মায়া টাকা পয়সা আপনার থেকে সব কিছু কেড়ে নিবে, মায়ার জালে আবদ্ধ করবেন। যখন মরণ এসে যাবে, মৃত্যুবরণ করবেন, যখন চলে যাবেন, তখন আপনি মরবেন না, বরং তখন আপনি জিন্দা হবেন, জিন্দা হবেন। উঠে দেখবেন কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, আমার এত সুন্দর স্ত্রী তারা কোথায়, কোথায় আমার সন্তান সন্ততি, আর কোথায় আমার এই সয় সম্পত্তি, তারা কোথায় গেল? উঠেও চতুর্দিকে দেখবেন ডানেও মাটি, বামের দিকে তাকায় দেখবেন বামেও মাটি। ওই আপনাকে লালন দাসন করে যখন চলে যাবে, ওই জুতার আওয়াজ আপনি শুনতে পাবেন। দুনিয়ার মানুষ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, অন্ধকার কবরে ফেলে যাচ্ছে। ওই কবরে থাকার জন্য আপনার কোনো বালিশ নাই, কাঁথা নাই। কি শীত টানা পড়ছে তালতলির মুসলমান, মাটির উপরে থাকি আর পরেও কত শীত। সোয়েটার গায়ে দিয়েছি কাজ হয় না, চাদর মুড়ি দিয়েছি কাজ হয় না। চিন্তা করে দেখি এমন শীত যদি কবর হয় এইরকম ঠান্ডা মাটিতে, আমি আর আপনি ওই কবরে কেমনে থাকবো? এজন্য আল্লাহ রব্বুল আলামিন 2টা শর্ত দিলেন। মানুষ একটা নয়, রব বলে আল্লাহকে স্বীকার করে নাও, রাসূলের তরিকা গলায় ঝুলায় নাও। রাসূলের তরিকা যখন গলায় ঝুলাবে, রাসূলুল্লাহকে যখন ভালোবাসবে, মোহব্বত করবেন দিল থেকে, ওই দিলওয়ালা দিল ভাঙা দিল নিয়ে যখন আল্লাহ প্যারা নবীকে ডাক দিবে, নবী ও আমার নবী, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে বড় ভালোবাসি। এই আল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি। আল্লাহকে যেমন ভালোবাসতে হবে, রাসূলের মহব্বত আমাদের দিলে আছে না নাই? লাগবে।
হে রাসূল তোমায় ভালোবাসি। অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরেও না। হে রাসূল তোমায় ভালোবাসি। অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরেও না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এরে তালতলির যুবক, তালতলির মুসলমান ভাই, ওই রাসূলুল্লাহকে মোহাব্বত করি, রাসূলুল্লাহর আশিক। শুধুমাত্র মুখে দাবি করলে চলবে না। রাসূলুল্লাহ তুমি ভালোবাসো, তোমার মাথায় এখনো রাসূলুল্লাহর মহব্বত, ওই টুপিটা এখনো ওঠে নাই, তুমি মিথ্যুক, তুমি মিথ্যা দাবিদার। রাসূলুল্লাহকে ভালোবাসো না, তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো বলে স্লোগান দিলে চলবে না। তোমার পরনে কাপড়ে রাসূলের মহব্বত নাই, তোমার চলার মধ্যে রাসূলের সুন্নাত নাই, নামাজ ইবাদত করো রাসূলের সুন্নাত নাই। যখন তুমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা তোমার হৃদয়ে আসবে, তখন তুমি নিজে নিজেই যখন কবরে যাবে, যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে এই রোগটাকে, তুমি বলো, স্বীকৃতি দাও, নিশ্চয়ই দেখে দেখে বলবে এটা আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিথ্যা দাবি করে কোনো লাভ নাই, হাকিকত আনতে হবে, হাকিকত, হাকিকত। নামাজে যখন দাঁড়াবে তখন শুধু রবের কথা চিন্তা করবে, দুনিয়ার কাজের সময় রব নাই, না না চলবে না। যখন দুনিয়ার কোনো কাজে যাবে তখনও চিন্তা করবে রব একমাত্র, কেবলমাত্র তিনি। তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। একটা নয়, দুইটা নয়, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় যদি আগাও, আল্লাহ বলেন এক দরজা নয়, দুইটা দরজা নয়, সব দরজাগুলো তোমাদের সামনে খুলে দিব আমি আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত দরজা খুলে দিয়ে বান্দাকে তখন কাছে নিব, কাছে ডাকবো, বান্দা আসো আসো, সময় হয়ে গেছে, আসো ফিরে আসো, তুমি আমার কোলে ফিরে আসো। এ যুবক এখনো কার নেশায় ঘোরো? কোন দলের নায়কের নিচে ঘোরো? কোন জায়গায় তুমি ফিরো? আল্লাহ তোমাকে দৈনিক 5 বার ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে কাছের বান্দা, আয় ফিরে আয়। একবার নয়, 5 বার তোমার আহ্বান আসে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ একবার দাওয়াত দিতে পারতেন, সারাদিনে একবার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এইরকম ব্যবস্থা আল্লাহ করতে পারতেন। কিন্তু আল্লাহ একবার নয়, 5 বার আমাদেরকে সতর্ক করে। দৈনিক একবার ফজরের সময়, ঘুমের শেষ প্রহরে
তোমাকে ডাকছে আল্লাহর বান্দা কাশো, কোথায় যাচ্ছ? ফাইনা তাযহাবুন, যাচ্ছ তো যাচ্ছ, কোথায় যাচ্ছ? কিসে তোমাকে নিয়ে যাচ্ছে? আসো, ফিরে আসো, চলে আসো, তোমার কাছে আসো, আমার কাছে আসো। Come back to your Lord, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। Come back to your prophet, তোমার নবীর দিকে তুমি ফিরে আসো। Your Islam, তোমার ইসলামের দিকে তুমি ফিরে আসো, তোমার ঈমানের দিকে তুমি ফিরে আসো। নতুন ঈমান নিয়ে, নতুন আগ্রহ নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে আজকে এখান থেকে যদি বিদায় নিতে পারি, যতদিন পর্যন্ত বেঁচে আছি 5টা ওয়াক্ত সালাত আমরা কেউ ছাড়ব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। হাত নামান। অনেকে এক হাত উঠেছে। ওই যে নোয়াখালীতে এক হুজুরে বয়ান করতে গেছে, হাত তোলেন কে কে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ, একবার হাত উঠেছে। পরের বছর হুজুরে আবার গেছে, যে যাই একটু খবর নিয়ে দেখি আপনারা হাত তো উঠছিলেন, নামাজ পড়ছেন সবাই 5 ওয়াক্ত। এখন একজনে ধরে নিয়েছে, হুজুর হাতে ঠিকঠাক মতো হচ্ছে না, হাতে ঠিকঠাক মতো হচ্ছে না। কেন? হুজুর আপনি বলছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগে, সবাই কিন্তু 2 হাত উঠেছিল, আমি হাত উঠেছিলাম একটা। আই থাইতে হরমু, থাইতে হরমু না, আই থাইতে হরমু, থাইতে, তার মানে কি মাঝে মাঝে পড়বে, মাঝে মাঝে পড়বে না। আশ্চর্য ভাষা। আমাদের ভাষা হচ্ছে কত মধুর ভাষা, বরিশালের ভাষা, পুরা যেখানে যা বলবেন তাই ভাইরাল বরিশালের ভাষা। আল্লাহ আমাদেরকে দান করছেন মিষ্টি ভাষা, যে শোনে সেই মজা পায়। কন্যা আলহামদুলিল্লাহ। নোয়াখালী যাবেন আপনি, থাকবেন ওই হাতের ভাষাকে আই কিচ্ছি তুই আরে কস্কিল নাই, কিছুই বুঝবে না। আবার যদি ময়মনসিংহ যান, ওখানে ওই একই রকমের, ওখানে আবার অন্য রকম। হুজুর ভাত খাইছুন, খাইছুন না, ইয়া আল্লাহ দেখছুন না, এই ভাষা ময়মনসিংহ। কিন্তু এই যে এটাকে বলা হয় রং বেরঙের বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, যে ভাষায় কথা বলি না কেন, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশকে পছন্দ করি, বাংলাদেশকে ভালোবাসি। হাজার হলেও পরে হলেও বলি আমার সোনার বাংলা, আমি তোমায়। যেটাই হোক 5 ওয়াক্ত সালাত, নিয়তের কাজা নাই। আপনি নিয়ত করছেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সবই আপনার আমল নামে উঠাই দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এবার হচ্ছে আমল করবেন, আমল করবেন আবার সওয়াব দিবেন। নিয়ত করলে আলাদা সওয়াব পেলেন, যখন আমল করবেন আলাদা সওয়াব পাইবেন। এই জন্য আমাদের মধ্যে ওরকম কেউ নাই তো যে থাইতে ভরবো থাইতে ভরবো না, এক হাত উঠেছে, এটার 2 হাত আল্লাহর কাছে দেখাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, পড়েন আমিন। একটু লারা দেন, আল্লাহ সবাইকে কবুল করে, পড়েন আমিন। আল্লাহ 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক দান করে, পড়েন আমিন। আল্লাহ আজকে যারা আসছে কাউকে মাহরুম করে না, সবাইকে কবুল করে নেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরিপূর্ণভাবে আখিরাতের প্রস্তুতি নিয়ে আখিরাতে যাওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। রব্বে করিম যেন আমাদের কাউকে, আমরা আজকে যেভাবে বসেছি পীর সাহেব হুজুরের সাথে, যদি এই বসাটাই আমরা জান্নাতে বসি কেমন লাগবে? কি আমরা যেতে চাই? হুজুরের সাথে বসতে চাই? নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়ে না পড়া? জিকির করে না জিকির না করে? জিকির বুজুর্গদের সোহবতে থেকে না থেকে? পারবো তো ইনশাল্লাহ, থাকবো তো ইনশাল্লাহ। আমরা আজকে এখানে যেভাবে বসেছি জান্নাতে ওইভাবে আল্লাহ বসার তৌফিক দান করে, পড়ে না আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে, পড়ে না আমিন।